ফ্রেন্ডস, আজকে অনেক ভোরের থেকে ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করছি। উঠেছি আজকে অনেকক্ষণ, রাতে ঠিক করে ঘুম হয়নি। আসলে সম্রাট এখনও পৌঁছতে পারেনি। ভীষণ জ্যাম রাস্তায়। বলছে তো মানে গাড়ি চালানোই যাচ্ছে না, এত জ্যাম। সেই কাল সকাল থেকে ধরো গাড়ি চালাচ্ছে, চিন্তা তো হয়ই, বলো না। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি আর আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আজকে মেয়ের পরীক্ষা গো, ওকে আবার একটু পৌঁছে দিয়ে আসবো কলেজে। উমেন্স কলেজে সিট পড়েছে ওর, ওখানেই যাব। ওইটা আমারও কলেজ ছিল, ওই জন্য অসুবিধা হবে না। রিক্সা বলে রেখেছি, রিক্সা করে চলে যাব, আবার ওকে পৌঁছে দিয়ে আমি চলে আসবো। আসবার সময় ও চলে আসবে নিজে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। জামা কাপড় নিয়ে এসেছি, কাচবো। এখনও চা খাইনি, নিচে একটু ঠাকুরদের পরিষ্কার করে একটু প্রসাদ দিয়ে চলে এলাম একবারে। এরপর চা খাবো, চা বসাবো। চা এখনও বসায়নি, চা বসাবো। চা একটু খেয়ে তারপর রান্নার ব্যবস্থাটা তাড়াতাড়ি করে সারবো আজকে। ভাতটা তো আগে বসিয়ে দিই, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখো সারাদিন কি করছি। হ্যাঁ চলো। চাল ধুয়ে রাখলাম, জানো, চাল ধুয়ে ভিজিয়ে রাখলাম। আর এই যে চালের জলটা রেখেছি, গাছে একটু দেবো, ওই জন্য ধরে রাখলাম। চাটা করে নিয়ে গাছে দিয়ে আসবো। আর এই যে চা বসিয়েছি, চা ফুটছে। চা ছেড়ে যাব কোথায়? চাটা যেই ছেড়ে অন্য কোথাও যাব, ঠিক সঙ্গে সঙ্গে উতলে যাবে। চা দুধের এই প্রবলেম। চলো, চা ফুটে গেছে, চলো চাটা ছেঁকে নিই, তারপর আসছি। আর এই যে চা খাবো। আর এই বিস্কুটগুলো নতুন এনেছেন, টি টাইম বলে বিস্কুটগুলো, খুব সুন্দর। একটা খুব সুন্দর ছোটো এলাচের গন্ধ আছে। খুব ভালো, আমার বেশ ভালো লাগছে। আমার মেয়ে আবার এই এলাচের গন্ধ ভাল লাগে না, ওর ভাল লাগছে না, কিন্তু আমার বেশ ভালো লেগেছে বিস্কুটটা। ওইটাই সকালে দুটো নিয়েছি, আর চাটা রান্নাঘরে রেখে এলাম। আমার পাখিরা এসে গেছে, সব খাচ্ছে। আমি আবার চায়ে একটু ডুবিয়ে বিস্কুট খেতে বেশি ভালোবাসি। তা যাই হোক, চাটা খেয়ে নিই, জামা কাপড়টাকে শুকুর দিই নি, তারপর আবার আসি। হ্যাঁ দেখো, এই হচ্ছে আমার নতুন সুন্দরী। কত কুঁড়ি এসছে দেখো। এই কাঞ্চন গাছেরই একটা অন্যরকম, তো সুন্দর দেখতে হয়েছে না গো। আমার তো গাছটা ছোট, আমার মায়ের বাড়িতে আছে বড়, খুব মানে পুরো পাতা দেখা যায় না, শুধু এই ফুলই ফুটে থাকে। আর এই দেখো কত বড় বড় কুঁড়ি এসছে। সকালবেলায় গাছে জল দিতে এসে দেখি কি দারুণ ফুটেছে। আমার সুন্দরী, খুব সুন্দর ফুটেছে, একবারে গাছ ভর্তি কুঁড়ি এসছে। আর এনারাও ফুটছে অল্প অল্প, ছুটকু হয়ে। গরমকাল তো, এরপর অনেক ফুল ফুটবে। এখানেও একটা, কত বড় কুঁড়িটা এসছে দেখো, আজকেই ফুটে যাবে এটা। এটা দারুণ হয় ফুটলে, কি সুন্দর কুঁড়িটা এসছে। আর এখানে একটা কুঁড়ি দেখে গেলাম, কোথায় গেল? এই মা তোর, ও এই যে বাবু লুকিয়ে আছেন। এই একটা, আর একে তো কিছু বলার নেই। আর অপরাজিতা গাছটাও বেশ ভালোই ফুল দিচ্ছে। অপরাজিতা গাছেও বেশ ভালো রকমেরই ফুল হচ্ছে। এইটুকু গাছ তো, তাও মানে ভালোই ফুটে আছে। চল, গাছে ফুল ফুটলে খুব আনন্দ হয় বলো। হ্যাঁ, বেশ গাছগুলো এনে লাগাই তো, তারপর ভাবি কবে কুঁড়িটা আসবে, কবে ফুলটা ফুটবে। হ্যাঁ, বেশ একটা আনন্দ লাগে, যে কী হবে দেখে, কেমন দেখতে। হ্যাঁ, তাই আজকে ফুটেছে গাছটা, আমি অনেক ধরে কুঁড়ি এসছে অনেক। হ্যাঁ, ভাবছি কবে ফুলটা ফুটবে, খুব ভালো লাগে। চলো, সকাল সকাল বউ চলে এসছে খেতে। আমার বসন্তের দুধ, একটু ডাকো তো, এক্ষুনি রাখছিলে কু 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 করে। আরে বাবা, কি রাগি রে বাবা। ব্যাস, বুঝতে পেরে গেছে যে আমি দেখছি। লুকিয়ে ছবি তুলি না কেন, ঠিক বুঝতে পেরে যায় ওরা আমাদের থেকেও চালাক, তো হবেই, স্বাভাবিক। গাছে জল দিয়ে ফেললাম,
গাছে জল দিয়ে ফেললাম, পাম্প চালিয়ে দিয়েছি, জল পড়ছে। চলো জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিই, শুকুর দেওয়ার পর এরপর আস্তে আস্তে রান্নার দিকে যাব। এসছি কটুস, যে আমি আসবো তুমি মুখ ঘুরিয়ে নেবে না? আমি আছি, হ্যাঁ হুম। আমি এলে খালি মুখ ঘুরিয়ে পালাবে তুমি, তাই না? দেখেছো দেখেছো বদমাইশিটা দেখো। আর চান টান কমপ্লিট একদম, আর ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যা বাবা, একটা ডিম আমার ফেটে গেল। একটু গ্যাসটা বাড়িয়ে দি না। হ্যাঁ, ভাত বসানো হয়ে গেছে, ডিম সেদ্ধ বসিয়েছি, ভাবছি ডিম আলু নয়, ডিমের কারি করে দেবো, আর একটু ফুলকপি আলু দিয়ে তরকারি এরকম ভেবে রেখেছি। চলো আগে আলু ফালুগুলো কেটে ফেলি, কি কাটার আছে সেটাকে কাটি, নিয়ে তারপর দেখছি কি করা যায়। চলো, রান্না বান্না কমপ্লিট। এখানে ভাত হয়ে গেছে, এখানে একটু উচ্ছে সেদ্ধ দিয়ে রেখে দিয়েছি, আর এখানে করেছি ডিম কষা, আর এখানে আছে আলু ফুলকপি দিয়ে তরকারি। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু, রান্না কমপ্লিট। আর এই যে এখানে আটা মাখছিলাম, দুবেলাকার মতোই মেখে নিয়েছি জানো, কিন্তু মাখতে গিয়ে কেলো করে ফেলেছি, জলটা একটু বেশি হাত থেকে পড়ে গেছে ছপাস করে, দেখো না চিপচিপা হয়ে গেছে। কি করব, তাড়াহুড়ো করতে গিয়ে এইসব হয়ে গেলাম। জল খাবারের আটাটা রুটি করব, তা একবারে মেখে নিই, আর রাতেরটাও মেখে নেবো একবারেই, কারণ যে রাতেরবেলা হলে তখন আর ভাল লাগছে না খালি মনে হয়, তাই ভাবলাম মেখে নেব। নিয়ে একটু বেশি করে নিয়ে নিয়েছি আটা, নিয়ে মাখতে গেছি, আর বাটি করে জল নিয়েছিলাম, আর টুকুস করে পড়ে গেলে হয় না, দেখো না ভাল লাগে না যেন। তারপর একটা কাণ্ড করি আমি বসে বসে। চলো ওইগুলোতে একটু মটরশুঁটির পুর ভরে সকালে একটু জল খাবার করে নিই, পরোটা মতো করে নিই, আর রাতের বেলা ওইটা দিয়ে রুটি করে নেবো। যেটুকু থাকবে তুলে রেখে ওটা রাতের বেলা রুটি করে নেবো। আর জল খাবারে এই মটরশুঁটির পরোটা করলে তরকারি কিছু লাগবে না, একটু সস দিয়ে খেয়ে নেবো। আর রাতের বেলা একটু চিকেন আছে, ভাবছি সেই চিকেনটা করে নেবো, দেখা যাক কতদূর কী হয়। আর হ্যাঁ, সম্রাট পৌঁছে গেছে, এই সকাল 9টার সময় পৌঁছলো, তাই মনটা একটু শান্তি পেল। উরি বাবা, কি হলো তোর? তো খাবার দেওয়া রয়েছে বাবু। আমাকে দেখলেই না, ও বাবা, যে আমি প্রেজেন্ট আছি এটা ওকে বলতেই হবে। চলো, এই যে মটরশুঁটির পরোটা ভাজতে বসিয়ে দিয়েছি, এধারে বেলছি একটা করে, আর এখানে ভাজবো। কোথায় যাচ্ছিস বাবা? বাঁ হাতে করে করছি তো, ওর জন্য এদিক ওদিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, পরোটাগুলো ভেজে নিই, কোনো রকমে পুর ভরলাম, দেখো না এত নরম করে ফেলেছি ময়দাটাকে, এই কি বলবো। চলো ভেজে নিই। হ্যাঁ, যে ড্রেস চেঞ্জ করে ফেলেছি, আর বেরোবো মানে মেয়েকে কলেজে নিয়ে যাবো পরীক্ষা দেওয়াতে। আমার মেয়ের মুখের অবস্থা দেখো, টেনশনে পাগলা হয়ে যাচ্ছে, কি করবে। হ্যাঁ, সারা রাত জেগে সারাদিন ভোর পড়বে, তাও ওর টেনশন কমবে না, ও কিছু করার নেই, ও ছোটোবেলা থেকেই টেনশনের যুগে আমার মতো, তাই তো। ঠিক আছে চলো, রিক্সা আসবে, আগে দিয়ে আসি, তারপর আবার কথা বলছি। আর আমি যাচ্ছি হাঁটি পাপা করতে, রিক্সা ভেতর অবধি ঢোকেনি, ওখানে আমাদের সামনে কলের লাইন এসছে, রাস্তা এত খুঁড়েছে যে রিক্সা ঢুকতে পারছে না, রিক্সা গলির মুখে দাঁড়িয়ে রয়েছে, ওই জন্যে আমি হাঁটতে যাচ্ছি, ওকে পৌঁছে দিয়ে তারপর আসবো। চলো, এই দেখো রাস্তার অবস্থা, কি করে রিক্সা ঢুকবে বলো, একেই এই সরু গলি, কি অবস্থা রাস্তা। আর এই যে রিক্সা এসে পড়েছি, আর যাচ্ছি, অনেকটা দূর গো, হ্যাঁ অনেকটা দূর, আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। অনেকক্ষণ হলো চলে এসেছি, এসে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওপরে রান্নাঘরে চলে এসেছি, ভাত গরম করতে বসিয়ে দিয়েছি, আর বাসন তুলছি, বাসনটা তুলে যাওয়া হয়নি গো,
রাস্তায় যা ভিড়, আসতে যেতে কতক্ষণ করে সময় চলে যাচ্ছে। সব পরীক্ষা না, তার মধ্যে মাধ্যমিক পরীক্ষাও চলছে, সব নিয়ে একবারে খুব ভিড়। যাই হোক, দিয়ে চলে এসেছি, মেয়ে এবার চলে আসবে। চলো আস্তে আস্তে খাবারটা গরম, ভাতটা গরম করে নিয়ে মানে বাবাকে ভাতটা দিয়ে দিই। আর এই দেখো, সকালে বলছিলাম না এগুলো কুঁড়ি আছে, ফুটবে, সকালেই ফুটেছে, আমি দেখাতে তোমাদের ভুলে গেছি। কি সুন্দর দেখতে হয়েছে না বলো, এইটা এইটা, আর কি বড় বড় ফুটেছে। এই আমি এখন সন্ধে দিলাম, তাই ভালো তোমাদের একবার দেখাই। ফুলগুলো তো সরিয়ে নেবো, তার আগে একবার ভাবলাম দেখাই। ফেলতে ইচ্ছে করে না গো, এই জবা ফুলগুলো একদম টাটকা থাকে। চলো, ফুলগুলো না ফেলতে ইচ্ছে করে না আমার। সন্ধে দিচ্ছি আর ভাবছি, ইস এখনও পুরো একবার টাটকা রয়েছে। যাই হোক, মেয়ে ফিরে এসছে অনেকক্ষণ, আর মেয়ে চা করতে গেছে। আমি থাক, তার আগে সন্ধ্যেটা দিয়ে নিই, তারপর চা খাবো। আর একটা জামা কাপড় আছে, আজকে বেশি জামা কাপড় নেই। সকালেই যা কটা কাচা হয়েছে তুলে নিয়েছিলাম, আর কটা জামা কাপড় শুকোয়নি, পরে নামিয়েছি, এখন পাট করে নেব। আর তারপর যাবো রান্না করতে। আটা তো মেখেই রেখেছি, যাই হোক বড় কাজ হয়ে আছে। আর ওই রুটি করে নেবো, আর একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওই একটু দই টই দিয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওই চিকেন রেজালার মতো করে নেবো। ওই রেজালাটা হলে ভালো হয়, বেশ একটুখানি পাতলা পাতলাও হয়, দইয়েরও হয়, আর খেতেও ভালো লাগে বেশ। রেজালাটা খেতে আমার ভালোই লাগে, তাও ভাবছি ওইটাই করে নেবো। কারণ যে সম্রাট আবার খুব একটা বেশি পছন্দ করে না এটা, তাই ও নেই বলেই করছি। হ্যাঁ, কারণ যে ও না থাকলে ওর পছন্দের জিনিস আমি করি না চট করে, যা হয়। আবার মেয়েও যখন এক্সকারশান যায় কলেজের বা কিছু, তখন ওর পছন্দের জিনিস আমি করি না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মায়ের মন, বউয়ের মন সবই তো রয়েছে, তাই ভেবে চিন্তে কাজ করে। চলো আর বকবক করবো না, চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ওপরে গিয়ে রান্নার কাজটা মিটলে তবে শান্তি। চলো, এই যে করছি রুটি। চিকেনটা হয়ে গেছে জানো, ওই জন্য রুটিগুলো বসিয়ে দিলাম। ফুলকো ফুলকো রুটি। চিকেনটা কষিয়ে একবারে বসিয়ে দিয়েছিলাম, হয়েও গেছে, নামিয়ে দিয়েছি। ফাইনাল লুক তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে রুটিগুলো করে নিই আগে। রুটির কাজটা বড্ড ঝামেলা কর, ওই জন্য রুটিটা আগে করে নিই, বুঝলে। চলো, আর এই দেখো আমার চিকেন রেজালার মানে ফাইনাল লুক একদম রেডি। আর এখানে তো রুটি কমপ্লিট, আর চিকেন রেডি। আর মানির জন্য দেখে কী করা, মানির জন্য দেখে একটু কিছু ভাজা টাজা কিছু করে দিই, কারণ যে মানি তো চিকেন খাবে না, সেই জন্য। আর এরপর সন্ধ্যেবেলা একটু মুড়ি দেবো, আর শশাটা কাটতে ভুলে গেছি, ওটা কেটে নেব। যাই হোক, এই হচ্ছে কাজকর্ম। আর এইসব ব্যাপার স্যাপার আজকের মতো শেষ হয়ে গেল। আর কালকে আবার আসবো, আবার একটা ব্লগ নিয়ে। আর সঙ্গে থেকো, পাশে থেকো। আর আমার ব্লগটা একটু দেখো, হ্যাঁ, আর কেমন লাগছে জানিও। হ্যাঁ, তো আজকের মতো টাটা, বাই বাই, এন্ড সুইট ড্রিম।